এক গ্রামে একজন সহজ সরল এবং অতি দরিদ্র কৃষক ছিলেন। তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে একটু ভালো দাম পাওয়ার আশায় সেগুলো শহরে নিয়ে গিয়ে বিক্রি করতেন। একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে। কৃষক যথারীতি তা বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা দিলেন। মাখনগুলো সুন্দরভাবে গোল গোল রোল আকৃতি বানানো ছিল, যার প্রত্যেকটির ওজন ছিল 1 কেজি করে। শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে কিছু মাখন দিয়ে তার পরিবর্তে সেখান থেকে চা, চিনি, তেল ও তার সংসারের জন্য অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসতেন। একদিন কৃষক চলে যাওয়ার পর দোকানদার মাখনের রোলগুলো একটা একটা করে ফ্রিজে রাখার সময় ভাবলেন, অনেকদিন ধরেই তো এই লোকের কাছ থেকে মাখন নিচ্ছি, কিন্তু কখনোই মাখনের ওজন মেপে দেখা হয়নি। মাখনের ওজন সঠিক আছে কিনা আজ একবার পরীক্ষা করে দেখা যাক। মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন মাখনের ওজন আসলে 1 কেজি নয়, তার প্রতিটা আছে 900 গ্রাম করে। ওজনে কম থাকায় দোকানদার বেশ মনক্ষুণ্ণ হলেন। তিনি মনে মনে ভাবলেন, বেটা পরের বার আসুক, তাকে আমি দেখে নেব, আমার সাথে বেইমানি। পরের সপ্তাহে আবার কৃষক উক্ত দোকানে যখন মাখন বিক্রি করতে গেলেন, দোকানের সামনে পৌঁছানোর সাথে সাথেই দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার এবং রাগান্বিত হয়ে বলতে লাগলেন, বেরিয়ে যাও আমার দোকান থেকে, এবার থেকে কোনো বেঈমান এবং ধোঁকাবাজের সাথে ব্যবসা করব না। আমার দোকানে ভুলেও আর কোনোদিন পা রাখবে না। 900 গ্রাম মাখন 1 কেজি বলে বিক্রি করা মানুষের মুখ আমি দেখতে চাই না। দোকানদারের মুখে এসব কথা শুনে কৃষক বেশ বিস্মিত হলেন এবং বিনম্র, নরম এবং কম্পিত স্বরে দোকানদারকে বললেন, দাদা, দয়া করে রাগ করবেন না। আসলে আমি খুবই দরিদ্র একজন মানুষ। মাখন বিক্রি করে যে টাকা পাই, সেই টাকা দিয়ে আমি আমার পরিবারের জন্য খাবার ও অন্যান্য জিনিসপত্র কিনে নিয়ে যাই। এখানে টাকা বাঁচিয়ে দাড়িপাল্লার বাটখারা কেনার মতো পয়সা আমার থাকে না। এজন্য আপনার কাছ থেকে প্রতিবার যে 1 কেজি করে চিনি নিয়ে যেতাম, সেটাই আমার কাছে থাকা পুরনো দাড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল মেপে নিয়ে আসতাম। কৃষকের মুখে এমন কথা শুনে দোকানদার অনুতপ্ত হলেন এবং নিজের ভুল স্বীকার করলেন। আপনি অপরকে যেটা দেবেন, সেটাই পরে আপনার কাছে ফিরে আসবে, সেটা সম্মান হোক কিংবা ঘৃণা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়া আপনি যদি আপনার আশেপাশের কোনো ঘটনা আমাদের মাধ্যমে সবাইকে জানাতে চান কিংবা আপনার ভিডিও আমাদের সাথে শেয়ার করতে চান, আমাদের গ্রুপে জয়েন করতে পারেন।